আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শুরু করছি বেসিক পর্ব 14। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে, আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে আসলে যোগ, বিয়োগ, গুণন, ভাগ এই চারটি জিনিস কিভাবে লিখতে হয় বা কার কি নাম এই বিষয়ে। আজকে আমরা 14 পার্টে দেখব যে আসলে যোগ, বিয়োগ, গুণন, ভাগ এটি আসলে কিভাবে করতে হয়। আমরা আজকে পার্ট 14 নিয়ে আলোচনা করব। পার্ট 14 আজকে আমাদের হচ্ছে যোগ, বিয়োগ, গুণন, ভাগ। তাহলে আমরা যোগকে আমরা কি বলেছিলাম? থহাগি। যোগ মানে কি? থহাগি। তাহলে যোগ হচ্ছে থহাগি, তারপরে হচ্ছে বিয়োগ, বিয়োগ হচ্ছে কি? প্যাগি। গুণন হচ্ছে খোপাগি, ভাগ হচ্ছে নানুগি। এটি আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে যে কি ছিল, থহাগি, প্যাগি, খোফাগি, নানুগি, যোগ, বিয়োগ, গুণন, ভাগ। আমরা যখন টাকা কাউন্ট করব বা অতিরিক্ত টাকা আমরা গণনা করব বা কাউকে ভাগ করে দিব বা কারো কাছ থেকে পাবো আমি সেটা মাইনাস করব, তাহলে সেটা আমি কিভাবে করব? সেক্ষেত্রে আমাকে যোগ, বিয়োগ, গুণন, ভাগ এই চারটি জিনিস অবশ্যই আমার শেখা খুবই জরুরি। আমরা যোগ দেখব প্রথমে, যে কিভাবে যোগ করতে হয়। আমরা একটি যোগ দেখব, একটি বিয়োগ, একটি গুণন, একটি ভাগ। তাহলে কি করব? আমরা এই চারটি বিষয় যদি জানি, তাহলে যে কোনো ধরনের কাউন্টিং হোক আমরা সেটি কিন্তু কি খুব দ্রুত করতে পারবো। তাহলে আমরা যদি প্রথম যোগ আসি, তাহলে আমরা কি করব দেখুন। আমাদের হচ্ছে সাপোজ আমরা যদি বলি 6, তারপরে এখানে হচ্ছে যোগ, তারপরে এখানে হচ্ছে 5 সমান। এখন 6 আমরা যখন যোগ, বিয়োগ, ভাগ, গুণন করব তখন কি আসবে? সাইনো কোরিয়ান। তাহলে 6 কে আমরা কি বলেছিলাম? 6 কি পড়েছিলাম আমরা, মনে আছে আমাদের? ইল ই সামসা ও ইয়োক। ইয়োক কি ছিল? 6। তাহলে আমরা এখানে ইয়োক লিখি, যে ইয়োক কিভাবে লিখতে হয়? ইয়ং, নিচে গ। তাহলে এটা কি হলো? ইয়ক। তারপরে কি হচ্ছে? যোগ। তারপরে কি আছে আমার? 5। তাহলে 5 কোরিয়ানে কি হয়? যদি কাছাকাছি নিয়ে আসি, দেখুন এখানে কি হচ্ছে? 5। 5 মানে কি ছিল? ও। তাহলে ওটা আমরা কিভাবে লিখবো কোরিয়ানে? এই যে ও। তাহলে এটা কি হলো? 5। এখন ইয়োক প্লাস, এই প্লাসকে আমরা কি বলতাম? থহাগি। প্লাসকে আমরা কি বলতাম? থহাগি। তাহলে আমি যদি এটি ক্লিয়ার করে লিখি তাহলে কি আসে দেখুন, ইয়, নিচে হচ্ছে গ, ইয়ক। তারপরে কি হচ্ছে? যোগ। তাহলে যোগকে আমরা কোরিয়াতে কি হয়? থহাগি। যোগ কি হবে কোরিয়ানে? থহাগি। থহাগি। তারপরে হচ্ছে কি? ইয়, ও। তারপরে কি ছিল? ও। তাহলে আমরা এটা হচ্ছে কি? ইয়োক, থহাগি, ও। ইয়োক, থহাগি, ও। এটাকে যদি আমরা সমান সমান করি তাহলে কি আসবে? আমরা 6 আর 5, এটা কি হচ্ছে? এটা হবে কি? 11। তাহলে এটা আমার এখানে কিন্তু 11 হয়ে গেল। এখন কোরিয়ান যেটি রয়েছে সেটিতে কি হবে? ইয়োগ, থহাগি, ও। তাহলে এটি কি যোগ করলে কি হবে? ইয়োগ আর ও, এটা কি হয়? 11। তাহলে আমরা 11 কি পড়েছিলাম? শিপ। কি পড়েছিলাম? শিপ ইল। তাহলে শিপ আমরা কিভাবে লিখেছিলাম? শিপ ইল। তাহলে এটি কি হচ্ছে? কোরিয়ান। আমরা বাংলায় যেটা হিসাব করতাম 6 5 কত হয়? 11। কোরিয়াতে কি হচ্ছে? ইয়োগ, থহাগি, ও ইকুয়াল টু কি হচ্ছে? শিপ ইল। এটা আমাদের যোগ হলো। এখন আমরা কি করব? একটা বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগটি কি সংখ্যা নিব? আমরা বিয়োগটি করতে পারি, যেমন সাপোজ এটা হচ্ছে ধরুন 19 বিয়োগ হচ্ছে 9। তাহলে 19, এটা হচ্ছে কি আমাদের বাংলা বা ইংলিশ, যেটা আপনি মনে করেন। এখন আমরা হচ্ছে দেখব কোরিয়াতে 19 কে আমরা কি বলতাম? শিপ খু। কি বলতাম আমরা? শিপ খু। তাহলে কোরিয়ান আমরা শিপ কিভাবে লিখতাম? শিপ
এটা হলো কি শিপ। তারপরে আমরা কি লিখতাম খু, তাহলে খু কিভাবে লিখতাম, খু হচ্ছে আমার এটা খু, তারপরে কি হচ্ছে মাইনাস। এখন এটা হচ্ছে কি শুধু খু, তাহলে খু আমরা কিভাবে লিখবো, এই যে এটা আমার খু হয়ে গেল। এখন হচ্ছে এটাকে যদি আমি ইকুয়াল টু করি তাহলে এখানে কত থাকবে 10। তাহলে 19 থেকে 9 বাদ হলে মাইনাস হলে তাহলে কি হবে, এখানে হবে কি শিপ, শুধু কি হবে শিপ। তাহলে এখন আমরা এখানে দেখব শিপ খু মাইনাস হচ্ছে, মাইনাস মানে কি ছিল প্যা, মাইনাস মানে ছিল কি প্যাগি, প্যা কি প্যাগি হচ্ছে কি মাইনাস। তাহলে শিপ খু প্যাগি, শিপ খু প্যাগি খু, শিপ খু প্যাগি খু। এটা ইকুয়াল টু করলে কি হবে, ইকুয়াল টু করলে কি হবে শুধু, এটা কি ছিল 19, এখানে ছিল কি 9। তা 19 থেকে যদি 9 চলে যায় থাকে কত 10, তাহলে এখানে কি হবে শুধু শিপ হবে, শুধু কি হবে শিপ। তাহলে শিপ এখানে আমরা লিখে দিলাম শিপ খু মাইনাস হচ্ছে কি খু। তাহলে 19 থেকে 9 চলে গেলে থাকবে কি 10, তাহলে 10 মানে কি শিপ, শিপ মানে কি 10। তাহলে আমাদের কিন্তু এটা কি কমপ্লিট হলো। এখন যদি আমরা দেখি যে একটি গুণন কিভাবে করতে হয়, তাহলে গুণন কি ছিল খোপহাগি, গুণন কি ছিল খোপহাগি, যার উপরে সর্বোচ্চ খোপ থাকে তাকে আমরা কি করি ক্রস দেই, কেটে দেই। তাহলে আমরা এখন খোপহাগি যেটা আছে সেই গুণনটি করব। তাহলে আমরা গুণনে কি সংখ্যা নিতে পারি, মনে করুন এখানে 4 ইন্টু হচ্ছে 8 ইকুয়াল টু হচ্ছে কি 32। এখন 4 কে আমরা কি বলি সা, তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি কোরিয়াতে সা। এর সাথে কি হচ্ছে গুণন, গুণনে কি হয় খোফাগি। আমরা যদি এখানে খোফাগি লিখি, কোরিয়াতে আমরা যেটা মাইনাস করেছিলাম সেটা এখানে প্যাগিটা আমরা লিখিনি, সেটা এখন লিখে দিচ্ছি প্যাগি, প্যাগি খু। তাহলে এখানে কি হয়েছে 4 ইন্টু 8 ইকুয়াল টু হচ্ছে কি 32। তাহলে আমার এখানে কি হচ্ছে 4 কি সা, তাহলে এটা গুণন, গুণনে কি হয় গুণনে হয় কি খোফাগি। তাহলে আমি এখানে গুণনটা লিখে দিচ্ছি খোপ হাগি। তাহলে কি হচ্ছে সা খোফাগি, এর সাথে কি হচ্ছে 8, আটকে আমরা কি বলি ফাল, আটকে কি বলি ফাল। তাহলে আমরা এখানে কি লিখে দিব ফাল। তাহলে ফাল কিভাবে লিখে, ফাল। তাহলে এটা এখন আমার যেটাকে যদি আমরা করি তাহলে চারাটা কত হয় 32। তাহলে এটা করিয়েতে কি হবে সা খোফাগি, সা খোফাগি কি হচ্ছে ফাল। তাহলে চারাটা কত হয় 32, তাহলে কি হবে সামশিপ ইল, তাহলে কি হবে সামশিপ ইল। তাহলে এখানে আমরা লিখি সাম শিপ, এখানে কি হবে ইল, ও সরি সামশিপ ই, সামশিপ ই, এখানে তো 32 সামশিপ ই। তাহলে আমরা কি দেখলাম যে যোগ বিয়োগ গুণন। তাহলে আমার তিনটা কমপ্লিট হলো, যোগ এখানে কি ছিল খু থহাগি ও ইকুয়াল টু কি হচ্ছে শিবিল, তারপরে কি হচ্ছে 19 মাইনাস 9 থাকে কি 10। তাহলে এখানে কি হবে শিব খু প্যাগি, শিব খু প্যাগি খু ইকুয়াল টু কি হচ্ছে শিব 4 ইন্টু 8 32। তাহলে সা খোফাগি ফাল, সা খোফাগি ফাল ইকুয়াল টু কি হচ্ছে সামশিপ ই, সামশিপ ই।